তো হ্যালো ভূতুরে কাহিনী লাভাররা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম কবিরাজের শেষ রাত আরেকটি কাহিনী। তো এই ভিডিওতে টার্গেট রইল 5টা লাইক। যদি 5টা লাইক হয় এরপরে আরেকটি ভূতুরে কাহিনী নিয়ে আসবো, ভয়ঙ্কর অনেক। সো লেটস স্টার্ট মাই ভিডিও। কবিরাজের শেষ রাত। গ্রামটির নাম ছিল শেওলাপাড়া। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা পুরনো বট গাছ। সেই বট গাছের নিচ দিয়ে কেউ যেত না। তার পাশেই ছিল কবিরাজ নীলকণ্ঠ মুখার্জির বাড়ি। নীলকণ্ঠ মুখার্জি ছিলেন অদ্ভুত মানুষ। দিনে দিনে নানা রকম রোগ সারাতেন, আর রাতে গ্রামের লোকজন বলতো তিনি নাকি তাদের সঙ্গে কথা বলেন। তাদের বলতে মৃত মানুষ, কিন্তু যারা এখনো চলে যায়নি। এক রাতে গ্রামের এক যুবক হরিপদ ভয়ঙ্কর জ্বরে পড়ল। শরীর বরফের মতো ঠান্ডা, অচল চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ডাক্তার আসতে রাজি নয়। শেষমেশ সবাই বাধ্য হয়ে কবিরাজের কাছে নিয়ে গেল। কবিরাজ হরিপদকে দেখে ফিসফিস করে বললেন, এ জ্বর নয়, এটাকে সারা দিয়েছি। তিনি হরিপদকে পুরে ঘরের ভেতর দিয়ে নিয়ে গেলেন। দরজা বন্ধ হতে শোনা গেল মন্ত্রের শব্দ, কিন্তু সে বাংলা ভাষাও নয়, সংস্কৃতি ভাষাও নয়। হঠাৎ বাতাস থেমে গেল, বট গাছের পাতা নড়া বন্ধ করল। চাঁদ ঢেকে গেল মেঘে। হরিপদ চিৎকার করে উঠল। গ্রামের লোকরা বাইরে দাঁড়িয়ে দেখল কুড়ে ঘরের ভেতর থেকে আলো জ্বলছে, আর একটু ভেতর থেকে দেখা গেল যে কোনো ছায়া যেন নড়ছে। হঠাৎ দরজা খুলে গেল। হরিপদ অচেতন হয়ে পড়ে আছে, আর কবিরাজ আগের চেয়ে অনেক বুড়ো হয়ে গেছে, চোখ দুটো ফাঁকা। তিনি শুধু বললেন, ওকে তো আমি সুস্থ করে দিয়েছি, কিন্তু তার বদলে কিছু দিতে হয়েছে। পরের দিন সকালে কবিরাজের কুঁড়ে ঘর ফাঁকা পাওয়া গেল। শুধু মেঝেতে পড়েছিল তার তাবিজ, আর বট গাছের নিচেতে ছিল তার পায়ের আঙুলের ছাপ, কিন্তু তা উল্টো দিকে। আজও শিউলি গাছের নিচে তাকে দেখা যায়। অনেক মানুষ দাবি করেছে তাকে দেখতে পেয়েছিল। তো প্রথম কাহিনীটি আমাদের এখানে শেষ হয়, এবং দ্বিতীয় কাহিনীটি এখনই বলা হবে, যেটার নাম হচ্ছে শেষ ট্রেনের কামরা। শেষ ট্রেনের কামরা। শহরের শেষ প্রান্তে একটা রেল স্টেশন ছিল। নাম কেউ ঠিক মনে রাখতে পারে না। দিনের বেলায় ট্রেন থামে না, আর রাত হলে কেউ দাঁড়ায় না। কিন্তু রাহুল রাত 11টায় সেখানে পৌঁছেছিল। বোর্ডে লেখা ছিল শেষ ট্রেন রাত 11:30। রেল স্টেশনে আর কেউ নেই। হঠাৎ টিক টিক শব্দ করতে লাগলো। ঘড়িটা থেমে গেছে 11:29। ঠিক তখনও ট্রেন এলো। ট্রেনটা অদ্ভুত। ইঞ্জিনে কোনো আলো নেই, জানালায় কোনো যাত্রী নেই, তবু দরজা খুলে গেল নিজ থেকেই। রাহুল ট্রেনটার ভেতরে ঢুকলো। কামরার ভেতরে ঠান্ডা, খুব ঠান্ডা। একটা আসনে বসেছিল একটি মেয়ে, মুখটা জানালার দিকে, চুলগুলো মুখের ঠিকই রয়েছে। রাহুল জিজ্ঞেস করলো, এই ট্রেন কোথায় যাবে? মেয়েটা ধীরে মাথা ঘোরালো। মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। রাহুল চিৎকার করতে গিয়েও পারল না, গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। ট্রেনটা হঠাৎ থেমে গেল। রাহুল চোখ খুলে দেখলো সেই স্টেশনের বেঞ্চে পড়ে আছে, ভেতরে আলো জ্বলছে। সবাই বলল, এই স্টেশন দিয়ে তো শেষ ট্রেন চলেছিল প্রায় 10 বছর আগে, এক দুর্ঘটনায়। রাহুলের পকেটে তখনও একটা টিকিট ছিল, তারিখ লেখা ছিল 10 বছর আগের, আর টিকিটে লেখা ছিল শেষ কামরা। তো এ পর্যন্ত ছিল আমাদের এই এপিসোডটি। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর 5 লাইক কমপ্লিট করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।